নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুভাকাঙ্ক্ষী অনেকেই একটা বিষয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করেছেন, আর সেটি হচ্ছে অনেকেই বলে বেড়াচ্ছেন বুখারী মুসলিম ছাড়া অন্য কোথাও সহিহ হাদিস নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। উলুমুল হাদিসের ন্যূনতম জ্ঞান যার রয়েছে সে কখনো এই ধরনের মূর্খতাসুলভ কথাবার্তা বলতে পারে না। বুখারী মুসলিম ছাড়া আরও অনেক সহিহ হাদিসের কিতাব রয়েছে। ইমাম বুখারী নিজেই বলে গিয়েছেন যে তিনি সব সহিহ হাদিস আনেননি। আসুন এই বিষয়ে আমরা ইমাম বুখারীর বক্তব্য শুনি। এই কিতাবটার নাম হচ্ছে মুকাদ্দিমা ইবনুস সালাহ ফি উলুমিল হাদিস। এই কিতাবের 33 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ফাকাদ রুবিনা আনিল বুখারী আন্নাহু ক্বাল মা আদখালতু ফি কিতাবি আল জামি' ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সাহাহি লিহালিত তুল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আমার কিতাবে সহিহ বুখারীতে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস আনিনি, কিন্তু আমি অনেক সহিহ হাদিস বাদ দিয়ে দিয়েছি। কেন বাদ দিয়েছি? কারণ আমার কিতাবের কলেবর বড় হয়ে যাবে, কিতাবটি বড় হয়ে যাবে, এই আশঙ্কায় আমি অনেক সহিহ হাদিস বাদ দিয়ে দিয়েছি। ইমাম বুখারীর এই কথা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে শুধু বুখারীতেই সহিহ হাদিস নয়, আরও অনেক সহিহ হাদিস রয়েছে। এবার আসুন আমরা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনি। ওয়ারুবিনা আন মুসলিমিন আন্নাহু ক্বাল লাইসা কুল্লু শাইইন ইনদি সহিহুন ওয়াদাতুহু হা হুনা ইয়ানি ফি কিতাবিহি আস-সহিহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার কাছে সহিহ হাদিস হিসাবে গণ্য সব হাদিসই আমার কিতাবে আনিনি। তিনারা স্পষ্ট বলে গিয়েছেন। এরপরেও যারা এই ধরনের কথা বলছেন বুখারী এবং মুসলিম ছাড়া অন্য কোথাও সহিহ হাদিস নেই, আমরা বলবো তারা উলুমুল হাদিস সম্পর্কে একেবারেই অজ্ঞ। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির কথা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে শুধু ওনাদের কিতাবেই নয়, আরও অনেক সহিহ হাদিস রয়েছে। আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের কিতাবে সহিহ হাদিস বর্ণনা করার কারণে হাদিস সহিহ হয়নি, বরং ওনারা সহিহ হাদিস বেছে বেছে ওনাদের কিতাবের মধ্যে ঢুকিয়েছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মূলনীতি অনুপাতে যে সমস্ত হাদিস সহিহ, এমন হাদিস যা ইমাম বুখারী ও ইমাম মুসলিম আনেননি কিন্তু তা ইমাম বুখারী ও ইমাম মুসলিমের আনা হাদিসের মতোই সহিহ, এমন হাদিস একত্র করে ইমামে হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুস্তাদরাক আলা সহিহাইন নামে আলাদা একটি গ্রন্থ করেছেন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল শুধু বুখারী মুসলিমেই সহিহ হাদিস সীমাবদ্ধ নয়, তাছাড়া আরও অনেক সহিহ হাদিসের কিতাব রয়েছে। যেমন একটি আমি দেখিয়েছি আপনাদেরকে, আল মুস্তাদরাক আলা সহিহাইন, তারপরে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, সুনান দারাকুতনি, এই ধরনের আরও অনেক হাদিসের কিতাব রয়েছে যেগুলির মধ্যে সহিহ হাদিস আছে। উলুমুল হাদিস সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান রয়েছে সে কখনো এই ধরনের কথা বলতে পারে না যে বুখারী মুসলিম ছাড়া আর কোথাও সহিহ হাদিস নেই। আমরা বলবো এই ধরনের কথা বলার আগে একটু গবেষণা করার চেষ্টা করুন, একটু পড়ালেখা করার চেষ্টা করুন। যারা এই ধরনের কথা বলছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ওনারা এই দুটি কিতাব লেখার আগে ওনাদের উস্তাদগণ, ওনাদের শায়েখগণ কোন কিতাবের হাদিস মানতেন? তাহলে কি ওনারা সহিহ হাদিস মানতেন না? ওনারা কি সহিহ হাদিসের উপর আমল করতেন না? এর আগে কি সহিহ হাদিস ছিল না? নাকি শুধু ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ওনাদের কিতাবে বর্ণনা করার কারণে হাদিস সহিহ হয়েছে? না না না, কখনোই না। ওনাদের কিতাবে বর্ণনা করার কারণে হাদিস সহিহ হয়নি, বরং ওনাদের কিতাবে ওনারা সহিহ হাদিস বেছে বেছে ঢুকিয়েছেন। এই বিষয়টি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। বুখারী মুসলিম ছাড়া অন্য কোথাও সহিহ হাদিস নেই। এই ধরনের কথা যারা বলে থাকেন আমরা সহজেই তাদেরকে চিনে থাকি, তারা হচ্ছেন কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানীর অনুসারী। আর সেই নাসিরউদ্দিন আলবানী কে সেটা যারা একটু কিতাব নিয়ে গবেষণা করে তারা অনেকেই বুঝতে পারেন নাসিরউদ্দিন আলবানী কে। উনি কত সহিহ হাদিসকে দঈফের অপবাদ দিয়েছেন একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য ওনাকে আমরা কুখ্যাত তাহকিককারী বলে থাকি। আমি সরল মনা মুমিন মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, এই ধরনের কুখ্যাত তাহকিককারী যারা রয়েছে তাদের কবল থেকে বেঁচে থাকবেন, তাদের তাহকিক মানা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।